আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভুল সংশোধনী জাবেদার কঠিন কোনো রুলসে না গিয়ে সরাসরি প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে আমরা এই জাবেদাগুলো সলভ করতে পারি এবং কিভাবে আমরা সেই জাবেদাগুলো মনে রাখতে পারি সেই টেকনিক্যাল দিকটি সহ আমি তোমাদের আজকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আজ আমি তোমাদের এই ক্লাসে 24টি গুরুত্বপূর্ণ ভুল সংশোধনী জাবেদা নিয়ে ক্লাসটি সাজিয়েছি। এই একটি মাত্র ক্লাসের মাধ্যমে তোমরা ভুল সংশোধনী জাবেদার মোটামুটি সকল এন্ট্রি খুব সহজেই সংশোধনী জাবেদা দিতে পারবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে প্রথম ক্লাসটিতে বা প্রথম এন্ট্রিতে বলা হয়েছে পণ্য ক্রয় 5,000 টাকা, ক্রয় হিসাবে 500 টাকা ডেবিট করা হয়েছে। আমরা মনে রাখবো যেই এন্ট্রিটির ভুল সংশোধনী দাখিল আমরা দিব সেই এন্ট্রির মূল জাবেদা কি সেটা আমাদেরকে আগে মনে মনে চিন্তা করতে হবে। তারপর আমরা দেখব যে আমরা যে এন্ট্রি পোস্টিং দিয়েছি সেখানে কোন ধরনের ভুল করেছি এবং আমাদের যে সঠিক যে জাবেদাটি দেওয়ার কথা ছিল সেখানে কতটুকু পরিবর্তন করলে আমাদের সেই ভুলটি সংশোধন হয়ে যাবে। একটু খেয়াল করি, পণ্য ক্রয় 5,000 টাকা, তাহলে পণ্য ক্রয় যদি 5,000 টাকা হয় তাহলে আমরা ক্রয় হিসেবে ডেবিট করতাম 5,000 টাকা, কিন্তু আমরা ক্রয় হিসাবে 500 টাকা ডেবিটই করেছি। পণ্য ক্রয় যেহেতু ক্রয় ডেবিট করতাম আর এখানে ডেবিটই করেছি, কিন্তু কত টাকা ডেবিট করেছি? 500 টাকা। অর্থাৎ আমি একটি শূন্য কম দিয়েছি, আমি সঠিক দিকেই লিখেছি। তাহলে আমরা কিন্তু ক্রয়কে যদি আর যে যত টাকা কম লিখেছি তত টাকা বাড়িয়ে দেই তাহলে কিন্তু এর সংশোধন হয়ে যায়। তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। যখন হিসাবের একটি দিক ভুল থাকে তখন আমরা অপোজিট পাশটা সমান রাখার জন্য অনিশ্চিত হিসাব ব্যবহার করি। টাকা হচ্ছে 4,500 টাকা। আমি এখানে ডেবিট ক্রেডিট লিখছি না, সরাসরি এন্ট্রি লিখে ফেলছি, তোমরা আশা করি বুঝতে পারবে। 2, পণ্য ক্রয় 5,000 টাকা, আবারও সেম এন্ট্রি রেখেছি। পণ্য ক্রয় 5,000 টাকা, ক্রয় হিসাবে 500 টাকা লেখা ক্রেডিট করা হয়েছে। তো পণ্য ক্রয় তো ডেবিট হওয়ার কথা, আমি এখানে ডেবিট না করে কি করেছি? ক্রেডিট করেছি, যেটা আমি সঠিক পাশে লিখিনি, উল্টা পাশে লিখেছি। তাহলে ক্রয় লেখার কথা ছিল 5,000 ডেবিট দিকে, সেটা না লিখে আমি 500 টাকা লিখেছি। একদিকে তো কম লিখেছি, আর একদিকে আমি উল্টা দিকে লিখেছি। তাহলে আমরা সঠিক দিকে কত লিখতে হবে? সঠিক দিকের 5,000 লিখতে হবে এবং উল্টা দিকে যত টাকা বেশি লিখেছি, ভুল লিখেছি, সেই ভুলটাও কিন্তু আমরা সঠিক দিকে প্লাস করে লিখতে হবে। অর্থাৎ আমরা এখন ক্রয় হিসেবে যদি 5,500 টাকা ডেবিট করি তাহলে কিন্তু সেটি সংশোধন হয়ে যাচ্ছে। ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কত টাকা? 5,500 টাকা। দুইটা জাবেদা ডিফারেন্স, কিন্তু আগেরটা সঠিক দিকে ছিল তাই শুধু বাকিটুকু যতটুকু প্রয়োজন বাকিটুকু লিখেছি, আর 2 নাম্বারটা কিন্তু আমরা উল্টা দিকে ছিল, তাই আমরা অপোজিট পাশে যদি কখনো এন্ট্রি থাকে সঠিক পাশের সাথে যত টাকা বসার কথা সেটা যোগ করে আমাদেরকে কিন্তু সঠিক দিকে লিখে দিতে হবে। 3 নাম্বার বলা হয়েছে পণ্য ক্রয় 5,000 টাকা, ক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। এখানে কত টাকা ক্রেডিট করা হয়েছে বলেনি, যেহেতু ক্রয় ডেবিট করার কথা ডেবিট করেনি, করেছে ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিট যদি করে তাহলে আমরা কি করব? এই ক্রয়কে ডেবিট করার জন্য আমরা সঠিক পাশের দ্বিগুণ লিখবো। যেহেতু এখানে পুরো টাকাটাই ক্রেডিট করা হয়েছে, তাহলে আমরা পুরো টাকাটাকে যদি ডেবিট আনতে চাই তাহলে 5,000 ডেবিট দিকে দিব এবং ভুল যতটুকু লিখেছি সেটাও কিন্তু আমরা ডেবিট দিকে দিতে হবে। অর্থাৎ আমরা ক্রয় হিসেবে 10,000 টাকা লিখবো। ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কত টাকা হবে? 10,000 টাকা। কারণ আমি এখানে ক্রয় ডেবিট না করে ক্রয়টা ক্রেডিট করে ফেলেছিলাম। যেহেতু ফুল টাকাটাই ক্রেডিট করেছি তাহলে ভুল পাশে পুরো টাকাটি আমরা এখানে সঠিক দিকে যোগ করে দিতে হবে। 4,
পণ্য ক্রয় 5,000 টাকা, ক্রয় বই অথবা ক্রয় জাবেদায় 500 টাকা লেখা হয়েছে, কোন দিকে লেখা হয়েছে উল্লেখ করেনি। অথবা ক্রয় বইয়ের যোগফল 4,500 টাকা কম লেখা হয়েছে। আচ্ছা, আমি প্রথমটা বোঝাই। পণ্য ক্রয় 5,000 জায়গায় ক্রয় বই বা ক্রয় জাবেদা 500 টাকা লেখা হয়েছে, হুবহু 1 নম্বর জাবেদাটা। পণ্য ক্রয় 5,000 টাকা, ক্রয় হিসেবে 500 টাকা ডেবিট করা হয়েছে, সঠিক দিকে লেখা হয়েছে। এখানে যেহেতু কোন দিকে লেখা হয়েছে বলেনি, তাহলে বুঝতে হবে কি ডেবিট দিকে, যেটা ডেবিট দিকে লেখা হয়েছে। এখন যদি আমি ডেবিট দিকে লিখি, তাহলে আমরা 1 নম্বর জাবেদা কি বলেছিলাম, যে 5,000 জায়গায় আমি 500 টাকা ডেবিট করছি, তাহলে এখানে আমার কম লিখেছি কত টাকা আমি, তাহলে আমরা 4500 টাকা কম লিখেছি, তাই 4500 টাকা কিন্তু ডেবিট করে দিয়েছি। এখানেও সেম, যদি ক্রয় জাবেদার যোগফল 4500 টাকা কম লেখা হয়েছে, যে কথা 5,000 টাকার এন্ট্রি 500 টাকা লিখেছি, সেম কথা। অর্থাৎ পুরো কথাটি 1 নম্বর জাবেদার অবিকল কপি। জাস্ট 1 নম্বর জাবেদাটা সহজভাবে ডেবিট করা বলা ছিল, এখানে বলা নেই। 1 নম্বর জাবেদা যা ছিল তাই হবে এখানে। ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 4500 টাকা। নেক্সট এন্ট্রি 5। এখন চলে আসছে বিক্রয়। বিক্রয়ের 25,000 টাকা, বিক্রয় হিসাবে 2500 টাকা, 25,000 টাকাকে 2500 টাকা ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, পণ্য বিক্রয় কি নর্মালি কি ডেবিট হয় নাকি ক্রেডিট হয়? হ্যাঁ, পণ্য বিক্রয় তো ক্রেডিট হয়, তাহলে এখানে কিন্তু ক্রেডিটই করা হয়েছে। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে 25,000-এর পরিবর্তে 2500 টাকা ক্রেডিট করা হয়েছে। ক্রেডিট করার কথা ছিল 2500, বাট করেছে 25,000, করেছে 2500, তাহলে আরো 22,500 টাকা ক্রেডিট করতে হবে। তাহলে আমরা কি লিখবো? অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা লিখবো? 22,500 টাকা। অর্থাৎ আমি 22,500 টাকা লিখছি কেন? কারণ আমরা 2500 টাকা আগে ক্রেডিট করে রেখেছিলাম, এখন 22,500 দিলে মোট 25,000 টাকা মিল হয়ে যাবে। 6 নাম্বার বলা হয়েছে এখানে পণ্য বিক্রয় 25,000 টাকা। ঠিক আছে, সেম এন্ট্রি রেখেছি শুধু বোঝানোর সুবিধার জন্য। বিক্রয় হিসাবে 2500 টাকা ডেবিট করা হয়েছে। বিক্রয় নর্মালি কি করার কথা? বিক্রি করার কথা হচ্ছে ক্রেডিট। আমি এখানে কি করেছি? ডেবিট করেছি। যদি ডেবিট করি তাহলে আমি তো ভুল করেছি, তাহলে 25,000-এর জায়গায় 2500 লিখেছি, একটা ভুল করেছি, এবং উল্টা দিকে লিখেছি, সেটা একটা ভুল করেছি। তাহলে যদি অপোজিট পাশে লিখি তাহলে সঠিক দিকে সেটা যোগ করে দিতে হবে। অর্থাৎ বিক্রয়কে ক্রেডিট করতে হবে 27,500 টাকা দিয়ে। যেহেতু আমি 2500 টাকা ডেবিট দিকে লিখে ফেলেছি, তাহলে আমি ক্রেডিট দিকে যদি 27,500 টাকা করি তাহলে আমাদের এই সংশোধনটা হয়ে যাচ্ছে। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। $27,500 টাকা। আমরা 7 নাম্বার এটি চলে আসছি। 7 নাম্বারে বলা হয়েছে পণ্য বিক্রয় 25,000 টাকা। আমি সেম টাকা রেখেছি বোঝানোর সুবিধার জন্য। বিক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। বিক্রয় হিসাবে কি করার কথা? ক্রেডিট, কিন্তু করেছি কি? ডেবিট। তাই ক্রেডিট পাশে কত টাকা লিখতে হবে? কত টাকা ডেবিট করেছি বলা নেই, তাহলে ফুল টাকা ডেবিট করেছি। এখন ফুল টাকাটা যেহেতু ডেবিট করেছি, তাহলে ক্রেডিট দিকে আমাকে এই 25,000 প্লাস সাথে আরো 25,000 যোগ করে ক্রেডিট করতে হবে। তাহলে কত লিখতে হবে? 50,000 টাকা। সেম যাবে তা। অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 50,000 টাকা। 8 নাম্বার যাবে তা। সেমটা এখানে আমি 5 নাম্বারে যে জাবেদাটা করছি, এটা 8 নাম্বারটা শুধু সাজানোটা ভিন্ন রকম, বাট সবকিছু এক। পণ্য বিক্রয় 25,000 টাকা, বিক্রয় বই বা বিক্রয় জাবেদায় 2500 টাকা লেখা হয়েছে। হ্যাঁ, আমি এখানে ক্রেডিট করেছি, স্পষ্ট করে বলেছিলাম, এখানে বলিনি, তার মানে সঠিক দিকে লিখেছি, কিন্তু শূন্য কম লিখেছি। তারপর এটা অবলিক দিয়ে আসতে পারে, বিক্রয় বইয়ের যোগফল 22,500 টাকা কম লেখা হয়েছে। তাহলে কম লিখলে বাড়িয়ে দিব, আর বাড়িয়ে দিলে কি করতে হবে? অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 5 নাম্বারটাই 8 নাম্বারে হুবহু কপি হয়েছে। অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 22,500 টাকা।
আমরা 8টি জাবেদা কমপ্লিট করেছি। টোটাল আমরা এই ক্লাসের মাধ্যমে 24টি জাবেদা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। 9 নাম্বার, ধারে ক্রয়। আমরা এতক্ষণ কিন্তু ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত সরাসরি এন্ট্রিগুলো সলভ করেছি। এখন আমরা আরেকটু ব্যতিক্রম এন্ট্রি দিতে চাই। ধারে ক্রয় হিসাবভুক্ত থেকে বাদ পড়েছে বা হিসাবভুক্ত হয়নি। কোনো এন্ট্রি যদি হিসাবভুক্ত হয়নি, লিপিবদ্ধ হয়নি, হিসাবভুক্ত থেকে বাদ পড়েছে এরকম বলা থাকে, তাহলে আমরা সরাসরি একেবারে আমাদের ফাউন্ডেশন জাবেদাগুলো দিব, যেগুলো আমাদের প্রথম যে জাবেদাগুলো দিতাম সেগুলো দিব। ধারে ক্রয়ের জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ধারে বিক্রয়ের জাবেদা যেটা দিব সেটা দিয়ে দিচ্ছে এখানে 10,000 টাকা। তারপর আমরা 9 নাম্বারে যাচ্ছি। ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি। ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, যেরকম আমরা সরাসরি প্রথম দিকে জাবেদা দিয়ে দিলাম, যে জেনারেল জাবেদা যেটা আমরা দিতাম, সেম ধারে পণ্য বিক্রয় যদি হিসাবভুক্ত হয়নি তাহলে একবার ধারে পণ্য বিক্রয় জাবেদা দিব। কি দিব? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 15,000 টাকা। তাহলে আমরা 9 এবং 10 বুঝতে পারলাম কোন এন্ট্রি, যে কোনো এন্ট্রি যদি লেখা থাকে হিসাবভুক্ত হয়নি, লিপিবদ্ধ হয়নি, তাহলে বুঝতে হবে এটার একেবারে আমরা জেনারেল জাবেদাগুলো দিয়ে দিব এখানে। 11 নাম্বার, বিক্রয় 4,000 টাকা কম লেখা হয়েছে। এখানে আর কিছু বলা নেই, বিক্রয় কম লেখা হয়েছে, এখন বিক্রয় বাড়াতে হবে। তাহলে বিক্রয়ের জাত কি? ক্রেডিট। তাহলে বিক্রয় যদি ক্রেডিট দিকে লিখি তাহলে তো বিক্রয় বেড়ে যাবে। আর তো কিছু বলা নেই যে অন্যটা বাড়াতে হবে বা কমানো হয়েছে, কিছু বলা নেই। তাহলে বিক্রয় যদি কম লিখেছি, বিক্রয়টা এখন বাড়িয়ে দিব। অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা কম লেখা হয়েছে? 4,000 টাকা। বিক্রয় যেহেতু ক্রেডিট দিকে লিখলে বাড়ে, ক্রেডিট দিকে লিখে দিলাম, আর ডেবিট দিকে অনিশ্চিত। আমরা জানি যদি হিসাবের এক পক্ষ ভুল থাকে তাহলে অপোজিট পাশে আমরা অনিশ্চিত লিখতে হয়, তার একতরফা ভুলগুলোতে। 12 নম্বরে, ক্রয় হিসাবে 3,000 টাকা কম লেখা হয়েছে, তাহলে ক্রয়কে বাড়িয়ে দিব। আর ক্রয় কোন দিকে লিখলে বাড়ে? ক্রয় ডেবিট দিকে লিখলে বাড়ে, তাহলে ক্রয় অনিশ্চিত। ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে আমরা এই 12টা জাবেদা কমপ্লিট করেছি। আমরা 13 নম্বর জাবেদা যাচ্ছি। এখন থেকে জাবেদাগুলোতে আরো একটু মনোযোগ দিবে। এখানে একটু খেয়াল করে দেখো, বেতন, ভাড়া বা যে কোনো খরচ, আমি এখন আজকে এটাকে বেতন হিসেবে ধরছি। বেতন 8,000 টাকা প্রদান করে বেতন হিসাবে 800 টাকা ডেবিট করা হয়েছে। তাহলে এখন আমরা বেতনের জাবেদা করি আগে। বেতন দিলে কি জাবেদা করতে হয়? বেতন ডেবিট নগদান হিসাব ক্রেডিট, অথবা বেতন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যদি চেকের মাধ্যমে দেওয়া হয়। তাহলে বেতন কি হওয়ার কথা? ডেবিটই হওয়ার কথা। তাহলে এখানে কি হয়েছে? এখানে উত্তরে কি বলা হয়েছে? ডেবিটই হয়েছে। তাহলে ভুল দিকে তো নাই, সঠিক দিকে আছে। কিন্তু আমি কি ভুল করেছি? 8,000 জায়গায় আমি 800 লিখেছি। তাহলে বেতনকে আর কত বাড়াতে হবে? বেতনকে 7,200 টাকা বাড়িয়ে দিলে তো বেতন হয়ে যায়। যেহেতু বেতন সঠিক দিকে লিখেছি, একটা শূন্য কম লিখেছি, যতটুকু টাকা কম লিখেছি ততটুকু টাকা বেতনকে বাড়িয়ে দিই। তাহলে বেতন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। 7,200 টাকা। 14তে বলা হয়েছে বেতন 8,000 টাকা প্রদান করে বেতন হিসাবে 800 টাকা ক্রেডিট করা হয়েছে। এখানে ভুলটা কি করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে। বেতন যদি প্রদান করি তাহলে বেতন ডেবিট হওয়ার কথা, কিন্তু আমি কি করেছি? এখানে ক্রেডিট করেছি। কত টাকা ক্রেডিট করেছি? 800 টাকা ক্রেডিট করেছি। বেতন তো আমার 8,000 টাকা ডেবিট করার কথা, কিন্তু আমি করেছি 800 টাকা ক্রেডিট। তাহলে ভুল দিকে লিখেছি, তাহলে সঠিক দিকে কি করতে হবে? সেটা যোগ করে সঠিক দিকে লিখে দিতে হবে। তাহলে 8,800 টাকা যদি ডেবিট করি তাহলে আমাদের উত্তর মিলে যায়। তাহলে আমরা কি লিখবো? বেতন ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কত টাকা লিখবো? 8,000
800 টাকা লিখবো। 15 নাম্বার, বেতন 8,000 টাকা প্রদান করে, আমি এখানে যেহেতু শুধু বেতনকে মিন করছি, এই একটা এন্ট্রি দিয়ে কতগুলো এন্ট্রি বোঝানো যায় একটু খেয়াল করো। বেতন 8,000 টাকা প্রদান করে বেতন হিসেবে ক্রেডিট করা হয়েছে। কত টাকা ক্রেডিট করা হয়েছে এখানে তো বলা নেই সরাসরি, তাহলে মুখ বুঝতে হবে কি পুরো 8,000 টাকাই ক্রেডিট করা হয়েছে। তো বেতন যদি 8,000 টাকা প্রদান করে বেতন ডেবিট করার কথা, সেখানে যদি বেতন ক্রেডিট করে ফেলি, তাহলে বেতন আমি তো সঠিক দিকে লিখিনি, উল্টো দিকে লিখেছি। তাহলে সঠিক দিকে কত লিখতে হবে? 8 দুগুণে 16,000 টাকা লিখতে হবে। তাহলে ভুল দিকে যত টাকা লিখবো তার সঠিক দিকের সাথে যোগ করে লিখতে হবে। তাহলে বেতন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কত টাকা লিখতে হবে? 8 দুগুণে 16,000 টাকা। এই হচ্ছে আমাদের 15 নাম্বার এন্ট্রির উত্তর। 16, বেতন 8,000 টাকা প্রদান করে বেতন হিসেবে 2 বার ক্রেডিট করা হয়েছে। 2 বার ক্রেডিট করা মানে কি, যে যদি 2 বার ডেবিট করা হতো তাহলে বুঝতাম যে একবার বেশি লিখেছে, বাট 2 বার ক্রেডিট মানে কি 2 বারই ভুল দিকে লিখেছে। সঠিক দিকে একবার ডেবিট করার কথা, সঠিক দিকে একবার ডেবিট না করে আমি ক্রেডিট দিকে 2 বার ক্রেডিট করেছি, তাহলে ভুল দিকে 2 বার লিখেছি। তাহলে সঠিক দিকে আসার জন্য আমাকে কি করতে হবে? ভুল দিকে 2 বার হয় 8 দুগুণে 16,000, আর সঠিক দিকে 8,000, মোট হচ্ছে 24,000 টাকা আমাকে ডেবিট করতে হবে। তাহলে বেতন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কত টাকা? 24,000 টাকা। ভুল দিকে আমরা যতবার লিখবো তার সাথে সঠিক দিকের একবার যোগ হবে, মনে রাখবে। 16 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছি আমরা। 17 নম্বর এন্ট্রি, ওই বেতনের এন্ট্রি আরেকটা এখানে রয়েছে। বেতন 8,000 টাকা প্রদান করে 2 বার ডেবিট করা হয়েছে। হ্যাঁ, এখানে 2 বার ডেবিট করা হয়েছে। তাহলে আমি বলতে পারো স্যার যেহেতু বেতন ডেবিট করার কথা এখানে ডেবিটই করেছে, তার মানে কি 2 বার ডেবিট করলে তো একবার ডেবিট করার কথা, যেহেতু 2 বার ডেবিট করেছে তাহলে সঠিক কাজ যদি 2 বার করা হয় তাহলে একবার ভুল এখানে। তাহলে একবার আমাকে কি করতে হবে? বেতনটাকে কমাই দিতে হবে। কমানোর জন্য কি করতে হবে? ক্রেডিট দিকে নিতে হবে। কোন দিকে নিতে হবে? ক্রেডিট দিকে। কি লিখবো আমরা? অনিশ্চিত হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে আমার 8,000 টাকা। তাহলে আমরা মনে রাখবো আজকে থেকে যে ভুল দিকে 2 বার লিখলে 3 বারে সঠিক করতে হবে, ভুল দিকে একবার লিখলে ডাবল সঠিক করতে হবে, সঠিক দিকে লিখতে হবে। কিন্তু সঠিক দিকে যদি আমরা 2 বার 3 বার 4 বার যতবার লিখি, একবার বাদে বাকিটা কিন্তু আবার অপোজিট পাশে লিখতে হবে। যেহেতু এখানে 2 বার ডেবিট করেছি, একবার ক্রেডিট করতে হবে, কারণ বেতন এখানে 8,000 টাকা দেওয়া হয়েছিল, আমি 2 বার ডেবিট করে 16,000 লিখে ফেলেছিলাম। তাহলে একবার কমিয়ে দিব, তাহলে বেতন সঠিক জায়গায় চলে যাবে। 18 নম্বর গুরুত্বপূর্ণ এন্ট্রি, যন্ত্রপাতি ক্রয় অথবা যে কোনো স্থায়ী সম্পদ, যে কোনো স্থায়ী সম্পদ যদি ক্রয় 50,000 টাকা, ধরে নিই এখানে যন্ত্রপাতি ক্রয়, ধরে নেই যেখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয়। তাহলে যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা আমি যদি ক্রয় হিসেবে লিপিবদ্ধ করি তাহলে কি ভুল? নীতিগত ভুল। আমরা জানি কোন স্থায়ী সম্পদ ক্রয় করলে সম্পদের নাম চলে আসে, যদি ক্রয় লিখি তাহলে নীতিগত ভুল। তাহলে আমাকে কি করতে হবে? নীতিগত ভুল, আমি এটাকে কি ঠিক করতে হবে। তাহলে ক্রয় কিন্তু এখানে আসারই কথা না, আসার কথা কি? যন্ত্রপাতি ডেবিট, ক্রয় ডেবিট করে বলছি আমি। যেহেতু ক্রয় হিসাবভুক্ত করেছে বলেছে, তাহলে কোন দিকে লিখছে বলেনি, তাহলে আমরা জানি ক্রয় তো সাধারণত ডেবিট দিকে হয়। আচ্ছা, ক্রয় ডেবিট করেছে, তাহলে ক্রয়কে এখন কি করতে হবে? কমাইতে হবে। যন্ত্রপাতিকে কি করতে হবে? বাড়াইতে হবে, কারণ এখানে ক্রয় করা হয়েছিল কি? যন্ত্রপাতি। স্থায়ী সম্পদ কিনলে কি নাম হয়? স্থায়ী সম্পদের নাম চলে আসে। তাহলে আমরা কি লিখবো? যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই একটি মাত্র এন্ট্রির মাধ্যমে যন্ত্রপাতির মূল্য বেড়ে গেল 50,000 টাকা, আর ক্রয় যেটা লিখেছিলাম সেটা ক্রয় কমে গেল 50,000 টাকা। শেষ, আমাদের উত্তর হয়ে গেছে। 19 নাম্বার, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 1,000 টাকা মজুরি হিসেবে লেখা হয়েছে বা মজুরি হিসেবে হিসাবভুক্ত করা হয়েছে। আচ্ছা, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়ের জন্য কি আলাদা জাবেদা হয়? না, আলাদা জাবেদা হয় না। অর্থাৎ সংস্থাপন ব্যয়টাও যন্ত্রপাতি নামে ডেবিট করতে হয়। সংস্থাপন ব্যয় যদি একই তারিখে হয় তাহলে একসাথে যোগ করে আমরা যন্ত্রপাতি ডেবিট করে দিই বা মেশিন ডেবিট করে দিই। সংস্থাপন ব্যয় যদি ভিন্ন তারিখে হয় তাহলে ওই তারিখে গিয়ে সংস্থাপন ব্যয়ের যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমরা ডেবিট করব যন্ত্রপাতি বা মেশিন নামে। এখানে সংস্থাপন ব্যয় নামে কোনো জাবেদা হবে না। কিন্তু আমরা এখানে কি করেছি? সংস্থাপন ব্যয়টাকে মজুরি হিসেবে ধরে ফেলেছি, যেখানে মজুরি আসার কথা না। তাহলে মজুরি তো একটা ব্যয়,
পরিচালন ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়, আর যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় একটি মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা কি করতে হবে এখন? যন্ত্রপাতিকে বাড়াইতে হবে আর মজুরিকে কমাইতে হবে। তাহলে সেম, যন্ত্রপাতি ডেবিট দিকে লিখবো, যন্ত্রপাতি হিসাব ডেবিট আর মজুরি হিসাব ক্রেডিট। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেকবারই এন্ট্রি আসছে পরীক্ষায়। যন্ত্রপাতি বেড়ে গেল আর মজুরি কি হয়ে গেল? কমে গেল 1000 টাকা। 10, অফিস খরচ 5000 টাকা প্রদান করেছি। আচ্ছা, অফিস খরচ যদি প্রদান করি তাহলে অফিস খরচ কি হওয়ার কথা? ডেবিট হওয়ার কথা, কিন্তু আমি সেটা সাধারণ খরচ হিসেবে ডেবিট করেছি বা সাধারণ খরচ হিসেবে লিপিবদ্ধ করেছি। লিখতাম অফিস খরচ, কিন্তু ভুলক্রমে সেটা অফিস খরচ না লিখে সাধারণ খরচ লিখেছি। সেটা আরেকটা কথা বলেনি, 18 এবং 19 দুইটা কিন্তু নীতিগত ভুল। 19ও কিন্তু নীতিগত ভুল, যেহেতু মজুরি লেখার প্রশ্নে ওঠে না, এখানে স্থায়ী সম্পদের নাম চলে আসতো। তাহলে এটা আমরা মনে রাখবো, 18, 19 দুইটা নীতিগত ভুল। আচ্ছা, 20 নাম্বার, অফিস খরচটা লিখতাম, লিখে ফেলেছি সাধারণ খরচ। তাহলে সাধারণ খরচকে কমিয়ে দেই, অফিস খরচকে বাড়িয়ে দেই। তাহলে অফিস খরচ ডেবিট, সাধারণ খরচ ক্রেডিট। অফিস খরচকে বাড়িয়ে দিলাম আর সাধারণ খরচকে কমিয়ে দিলাম। টাকা হচ্ছে 5000 টাকা। আমি কিন্তু তোমাদেরকে এই ভুল সংশোধনী জাবেদাগুলো সহজে পারার জন্য সরাসরি প্র্যাকটিসে নিয়ে আসছি। বেশি কথা না বলে আমরা 24টা এন্ট্রি শিখবো। আজকে 20টা এন্ট্রি কমপ্লিট করেছি এখন পর্যন্ত। আমরা আরো 4টা এন্ট্রি শিখবো। এখনের যে এন্ট্রিগুলো, সেই এন্ট্রিগুলো ডাবল এন্ট্রির মাধ্যমে সমাধান করতে হবে। কেন ডাবল এন্ট্রি দিতে হবে একটু খেয়াল করতে হবে। আমরা বাকি যে 4টি জাবেদা করবো, সেই 4টি জাবেদার মধ্যে কিন্তু একাধিক জাবেদা হবে, এক একটির মধ্যে একাধিক জাবেদার মাধ্যমে আমাদেরকে সংশোধন দিতে হবে। এই জাবেদাগুলো আমরা সবচেয়ে বেশি মনোযোগ সহকারে দেখবো। আমরা চলে আসছি 21 নাম্বারে। 21 নাম্বারে বলা হয়েছে 500 টাকার প্রাপ্ত কমিশন। হ্যাঁ, প্রাপ্ত কমিশন কি হওয়ার কথা? ক্রেডিট হওয়ার কথা। ভুলে কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে স্যার, প্রাপ্ত কমিশন তো দুই ধরনের, একটা প্রাপ্ত কমিশন, একটা প্রদত্ত কমিশন। যেহেতু আমি এখানে প্রদত্ত কমিশন ডেবিট করেছি, তাহলে তো সেখানে আমি প্রদত্ত কমিশন নামে ডেবিট করেছি। কিন্তু করার কথা ছিল কি? প্রাপ্ত কমিশন ক্রেডিট, কিন্তু আমি করেছি কি? প্রদত্ত কমিশন ডেবিট। তাহলে আমাকে কি করতে হবে এখন? প্রদত্ত কমিশনটাকে কমাইতে হবে আর প্রাপ্ত কমিশনটাকে বাড়াইতে হবে। প্রদত্ত কমিশন যেহেতু ডেবিট করেছি, সেটা কমানোর জন্য ক্রেডিট দিকে নিতে হবে, ঠিক আছে? আর প্রাপ্ত কমিশনকে বাড়ানোর জন্য সেটাকেও ক্রেডিট দিকে নিতে হবে, কারণ প্রদত্ত কমিশন একটা খরচ, সেটাকে ডেবিট দিকে আনলে, ক্রেডিট দিকে নিলে সেটা কমবে। আর প্রাপ্ত কমিশন হচ্ছে আমার জন্য আয়কে বাড়ানোর জন্য ক্রেডিট দিকে দিতে হবে। তাহলে আমরা যেহেতু দুইটাই ক্রেডিট করতে হবে, আমরা চাইলে কিন্তু এক জাবেদার মাধ্যমে করতে পারি। যেমন অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদত্ত কমিশন ক্রেডিট। দ্বিতীয় জাবেদা আমাদেরকে আবারও লিখতে হবে অনিশ্চিত ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। যেহেতু অনিশ্চিত দুইবার আসবে, আমরা প্রাপ্ত এবং প্রদত্ত কমিশনটা একসাথে লিখে ফেলছি। এখানে দুটি জাবেদা একসাথে হয়ে গেছে, মিশ্র জাবেদা বানিয়ে ফেলছে এটাকে। আমাদের কমিশন কত টাকা ছিল? 500 টাকা। তাহলে ক্রেডিট দিকে দুইটা এন্ট্রি, 500, 500, ডেবিট দিকে 1000। এটা লেখার মানে কি? প্রদত্ত কমিশন ক্রেডিট দিকে লেখার মাধ্যমে আমরা প্রদত্ত কমিশনটা কমিয়ে দিলাম, যেটা আমরা ভুল করে দিয়েছিলাম ডেবিট দিকে। আর প্রাপ্ত কমিশনকে ক্রেডিট দিকে দেওয়ার মাধ্যমে সেটাকে প্লাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, এটাকে প্লাস করে দিলাম, ঠিক আছে? আর উভয় দিকেই যেহেতু অনিশ্চিত ডেবিট দিকে হবে, তাই দুটি মিলে একসাথে 1000 টাকা লিখে ফেলেছি। যদি আমরা চাই তাহলে দুইবার দুই জাবেদা দিতে দেওয়া যাবে, অনিশ্চিত ডেবিট, প্রদত্ত কমিশন ক্রেডিট, আবার অনিশ্চিত হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট, 500 টাকা করে লেখা যাবে, ঠিক আছে? 22 নাম্বার, আকাশের নিকট থেকে পণ্য ক্রয়। কার কাছ থেকে পণ্য ক্রয়? আকাশের নিকট থেকে। 5000 টাকা ভুলে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে। খেয়াল করো, আকাশের নিকট থেকে পণ্য ক্রয়, যেহেতু এখানে লোকের নাম রয়েছে, নগদ উল্লেখ নেই, তাহলে ধারে ক্রয় কোন জাবেদা যায়? ক্রয় জাবেদা যায়। কিন্তু আমি লিখেছি কোন জাবেদায়? বিক্রয় জাবেদায়। বিক্রয় জাবেদা তো যাওয়ার কথা না। তাহলে বিক্রয় জাবেদা থেকে আমরা কি করতে হবে? মাইনাস করতে হবে। আর ক্রয় জাবেদায় না কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদার এন্ট্রিগুলো এখানে আসবে। তাহলে প্রথমত বিক্রয় জাবেদায় যেহেতু লিপিবদ্ধ করা হয়ে গেছে, ধারে ক্রয়টা আমি লিখতাম ধারে ক্রয় হিসেবে লিখে ফেলেছি
বিক্রয় হিসেবে, কারণ আমরা জানি ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার মধ্যে ধারে ক্রয় বিক্রিগুলো যায়। তাহলে এখন বিক্রয় জাবেদার উল্টো লিখবো এবং ক্রয় জাবেদার সঠিকটা লিখবো। তাহলে প্রথমে আমরা কি করব, যে ভুলটা করেছিলাম বিক্রয় জাবেদায় সেটা উল্টো করবো। এখন বিক্রয় জাবেদার মধ্যে কি লেখা হয়, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, যদি ধারে বিক্রয় জাবেদা হয়। তাহলে এখন যদি উল্টে ফেলি, বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এই 5,000 টাকা প্রথম জাবেদা দিলাম। প্রথম জাবেদা কি করলাম, আমরা বিক্রয়কে কমিয়ে দিলাম, এখন আমরা ক্রয়কে বাড়িয়ে দিব। তাহলে ক্রয় জাবেদা কি লিখবো, ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট। দুইটা জাবেদা কিন্তু, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, সেম 500 টাকায়, 5,000 টাকায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদায় যদি ক্রয় জাবেদার এন্ট্রি বিক্রয় জাবেদা লেখা হয় অথবা বিক্রয় জাবেদার এন্ট্রি ক্রয় জাবেদা লেখা হয়, তাহলে আমরা দুইটি জাবেদার মাধ্যমে সেটা সংশোধন করতে হবে। প্রথম জাবেদাটাতে আমরা যে ভুলটা লিখেছিলাম সেই ভুলটার উল্টো করে লিখবো, দ্বিতীয় জাবেদায় আমরা সঠিক জাবেদাটা দিব। আমরা প্রথম জাবেদায় বিক্রয় জাবেদা যেহেতু ভুল লিখেছিলাম, বিক্রয় ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, সেটা উল্টো দিলেই সেটা সেই জাবেদাটা হ্রাস হয়ে যাবে। এবং সঠিক জাবেদায় ধারে ক্রয় জাবেদায় যাওয়ার কথা, ধারে ক্রয়, তাই ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা এখন সর্বশেষ অনেক গুরুত্বপূর্ণ দুইটি এন্ট্রি, সেটা হচ্ছে মূলধন এবং উত্তোলন সংক্রান্ত দুইটা গুরুত্বপূর্ণ এন্ট্রি, মোটামুটি সব অঙ্কে থাকে, সেটা আজকে শিখব। মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন 30,000 টাকা। কি এটা, মূলধন, কিন্তু আমি কি করেছি, উত্তোলন হিসেবে আমি ডেবিট করে ফেলেছি। এটার মানে হচ্ছে মালিক যেখানে মূলধন ব্যবসার মধ্যে দিয়ে গেছে, আমি হিসাব রক্ষক সেটাকে মূলধন না ভেবে উত্তোলন হিসেবে ডেবিট করে ফেলছি। তাহলে এখানে কত বড় ভুল করছে, যেখানে মূলধন বাড়ার কথা সেখানে আমি উত্তোলন মানে মূলধনকে কমাই দিছি উল্টা আরো। উত্তোলন মানে তো বিপরীত মালিকানা সত্য। যাক, এখন প্রথমত যে ভুলটা করেছি ভুলটাকে ঠিক করব, তারপর সঠিক দিকে বুস্টিং দিব। প্রথম জাবেদায় আমরা উত্তোলনকে কি করব, প্রথম জাবেদায় আমরা উত্তোলনকে কমায় ফেলবো। তাহলে উত্তোলনকে কমানোর জন্য কি করতে হবে, উত্তোলন তো ডেবিট হলে বাড়ে, তাহলে ক্রেডিট হলে কি হয়ে যাবে, কমে যাবে। উত্তোলন ক্রেডিট হলে কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমরা এখন লিখব প্রথম জাবেদায় অনিশ্চিত হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। কত টাকা, এটা হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, প্রথম জাবেদা শেষ। দ্বিতীয় জাবেদায় কি করব, মূলধনকে বাড়াবো, যেহেতু মালিক মূলধন সরবরাহ করেছিল। তাহলে মূলধনকে বাড়ানোর জন্য মূলধন কি করতে হয়, নর্মালি মূলধন কি হয়, ক্রেডিট হয়। তাহলে এখন আমরা লিখবো অনিশ্চিত হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন কেউ যদি চাও যে স্যার আমরা দেখতে পাচ্ছি যে একই প্রথম জাবেদায় আপনার ভুলটা ঠিক করেছে এবং দ্বিতীয় জাবেদায় সঠিক জাবেদাটা দিয়েছি। আচ্ছা, প্রথম জাবেদায় ভুল ঠিক করিনি, প্রথম জাবেদায় উত্তোলনকে হ্রাস করেছি, দ্বিতীয় জাবেদায় মূলধনকে ক্রেডিট দিকে দিয়ে আমরা এই ভুলটা ঠিক করেছি। এখন দুইটি জাবেদায় দেখতে পাচ্ছি অনিশ্চিত ডেবিট দিকে আছে। তাহলে আমরা চাইলে কি একেবারে দুইটি মিলে অনিশ্চিত একসাথে 60,000 টাকা লিখে উত্তোলন 30 এবং মূলধন 30 লিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবো। আমরা চাইলে এখানে ওই আমরা যে আগের একটা এন্ট্রি করেছিলাম যে অনিশ্চিত একটা দিয়ে আর দুইটা লিখেছিলাম অপোজিট পাশে বাট্টার এন্ট্রিটার ক্ষেত্রে, তো আমরা চাইলে কিন্তু সেম ভাবে এটাকেও আমরা একটি জাবেদা লিখতে পারবো, বাট সেটা 3টি এন্ট্রি হবে। তখন অনিশ্চিত দুটি মিলে আমরা একসাথে টাকাটা লিখে ফেলবো 30, 30, 60,000 টাকা। কিন্তু আলাদা লেখাটাই এখানে বেস্ট, মনে থাকবে। লাস্ট এন্ট্রি আমাদের আজকের, মালিক কর্তৃক উত্তোলন 30,000 টাকা। মালিক উত্তোলন করেছে আর আমি মূলধন হিসেবে ক্রেডিট করে ফেলেছি। যেখানে মালিক উত্তোলন করে নিয়ে গেছে, যেখানে উত্তোলন ডেবিট হওয়ার কথা, আমি সেখানে মালিক মূলধন দিয়ে গেছে এই মর্মে ক্রেডিট করে ফেলেছি। অর্থাৎ 23 নম্বর এন্ট্রি এবং 24 নম্বর এন্ট্রি হচ্ছে সম্পূর্ণ দুইটা বিপরীত। যেমন 23 নম্বরে মালিক মূলধন দিয়েছিল, আমি ভুলে উত্তোলন হিসেবে ডেবিট করে ফেলছিলাম, আর এখন মালিক উত্তোলন করে নিয়েছে সেটাকে আমি মূলধন হিসেবে ক্রেডিট করে ফেলছি। যেখানে মালিক উত্তোলন করছে সেখানে উত্তোলন ডেবিট হওয়ার কথা, কিন্তু আমি মূলধনকে ক্রেডিট করে ফেলছি, মানে মূলধনকে বাড়াই ফেলছি। এখন মূলধনকে কি করতে হবে, কমাইতে হবে। মূলধন কমানোর জন্য প্রথম জাবেদা কি,
মূলধন ডেবিট দিকে চলে আসবে। তাহলে মূলধন হিসাব ডেবিট, এখানে মূলধন নাই, এখানে তো উত্তোলন ছিল। তাহলে প্রথম যাবে তাই মূলধন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। সেম টাকায় রেখেছি বোঝানোর সুবিধার জন্য। দ্বিতীয় যাবে আমি উত্তোলনকে বাড়িয়ে দিব। তো উত্তোলনকে বাড়ানোর জন্য কি করতে হবে? উত্তোলন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। উত্তোলনটা বৃদ্ধি পাবে ডেবিট দিকে দেওয়ার পর। টাকা কিন্তু আমাদের 30,000 টাকাই। তাহলে আমরা চাইলে কিন্তু 24 নাম্বারেও, যেহেতু 24 নাম্বারে দুইটাই অনিশ্চিত ক্রেডিট দিয়ে বসছে, আমরা চাইলে কিন্তু দুইটা অনিশ্চিতকে একসাথে করে 60,000 টাকা লিখতে পারবো। ডেবিট দিকে মূলধন এবং উত্তোলন ডেবিট দিকে লিখতে পারবো। তাহলে আমি আবারও তোমাদেরকে বলছি যে এখানে 23 নাম্বারে ছিল মালিককে মূলধন দিয়েছে, সেখানে আমরা উত্তোলন লিখে ফেলেছিলাম, তাই উত্তোলনকে হ্রাস করে মূলধনকে বৃদ্ধি করিয়েছি। 25 নাম্বারে মালিককে উত্তোলন করেছে, যেখানে উত্তোলনকে বৃদ্ধি করার কথা, সেখানে উত্তোলনকে বৃদ্ধি না করে আমরা মূলধনকে বৃদ্ধি করেছিলাম। মূলধন তো ক্রেডিট জাত, সেটা ক্রেডিট দিকে লিখলে বৃদ্ধি পায়, তাই মূলধনকে ডেবিট দিকে লিখে হ্রাস করেছি, তারপর উত্তোলনকে ডেবিট দিকে লিখে বৃদ্ধি করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই জাবেদার মাধ্যমে আমি তোমাদের ভুল সংশোধনী জাবেদার যে মাস্টার ক্লাসটি ছিল সেটি তোমাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি একেবারে নিজের ভাষায় তোমাদেরকে প্রত্যেকটি বোঝানোর জন্য। আশা করি তোমরা এই ক্লাসটির মাধ্যমে ভুল সংশোধনী জাবেদার যত ধরনের টুকটাক পেঁচানো এন্ট্রি থাকে সবগুলো ইনশাআল্লাহ সমাধান করতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, একতরফা ভুল এবং দুতরফা ভুল বলতে কি বোঝায়? এখানে একতরফা ভুল বলতে বোঝানো হয় যখন অনিশ্চিত একদিকে থাকে আর একদিকে মেইন এন্ট্রি থাকে, সেটা একতরফা ভুল। আর যেখানে অনিশ্চিত ছাড়া দুই দিকেই সঠিক এন্ট্রি দেওয়া থাকে, সেটা দুতরফা ভুল। ঠিক আছে? তো এভাবে কিন্তু তোমরা ভুলগুলোকে আলাদা করতে পারো। আর আমরা জানি এই রেওয়ামিলের অধ্যায়ে, যেহেতু ভুল সংশোধনী জাবেদাটা রেওয়ামিলের অধ্যায় সংশ্লিষ্ট ইন্টারমিডিয়েটে, রেওয়ামিলের অধ্যায়ে আমরা জানি যে কতগুলো ভুল থাকে, নীতিগত ভুল, বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদা খেলার ভুল, পরিপূরক ভুল। এই ভুলগুলোকে আমরা কিন্তু ভুলগুলো অনুযায়ী কিন্তু আমরা চাইলে এই জাবেদাগুলো শিখতে পারি। কিন্তু আমি আজকে চেষ্টা করেছি সরাসরি কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে এই ভুল সংশোধনী জাবেদাগুলো একেবারেই নিজের আয়ত্তে আনা যায়। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সেটা বোঝানোর জন্য। তোমরা যদি প্রত্যেকটা এন্ট্রি বুঝে থাকো, ইনশাআল্লাহ তোমরা যেই কোনো বোর্ড কোশ্চেন সমাধান করতে পারবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।